হে অমুসলিম বন্ধু, তুমি ঘুমের ঘরে আছো, তুমি বড় ক্ষতিগ্রস্ততার মধ্যে আছো, তুমি ধ্বংসের ভিতরে আছো, তুমি এখনো তোমার রবকে খুঁজে বের করতে পারো নাই। সমুদ্রের মাঝে উত্তাল তরঙ্গমালা একটা জাহাজ যখন ডুবু ডুবু অবস্থা হয়, জলোচ্ছ্বাসের সম্মুখীন হয়, এই জাহাজের মধ্যে যত মানুষ থাকে, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি মুসলিম কি অমুসলিম, এক বাক্যে সবাই ডাকতে থাকে কাকে? একজন হিন্দুর মনেও থাকে না যে ভগবানরে ডাকতে হবে, মূর্তিরে ডাকতে হবে। ওই সময় নিজের অজান্তেই সে ডাকতে থাকে আল্লাহ, আপনি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। যে রব অস্তমিত হয়ে যায়, যে রব ডুবে যায়, এইটা আমার কোনো রব হতে পারে না। আমার রব তো তিনি হবেন যিনি আল হাইয়ুল কাইয়্যুম। আমার রব যিনি হবেন যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যে ডুবে যাবে না। আল্লাহু আকবার বলেন। যে ডুবে যাবে না, যে কোনোদিন ডুবে যাবে না, তিনি হবেন আমার রব। যেটা ডুবে যায়, যার লয় আছে ক্ষয় আছে, ধ্বংস হয়ে যায়, নিভে যায়, মুছে যায়, এটা আমার রব নয়। সব একদিন মরবে, কিন্তু আমাদের রব মরবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব একদিন ধ্বংস হবে, সমস্ত মূর্তি একদিন ধ্বংস হবে, আসমান জমিন ধ্বংস হবে, পাহাড় পর্বত ধ্বংস হবে, আরশ কুরসি ধ্বংস হবে, যা কিছু আছে সাত আসমান সাত জমিন সব ধ্বংস হবে, কিন্তু আমাদের রব ধ্বংস হবে না। কারণ তিনি কাইয়্যুম, তিনি চিরবিরাজমান, যিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তিনি ওয়াজিবুল উজুদ, তিনি হাজারো কোটি বছর আগে যেমন ছিলেন তেমন আছেন, চিরকাল তেমন থাকবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমাদের রব কে? আমাদের রব, এটা আমরা বলছি না আল্লাহ বলছেন? আমাদের রবের নাম কি? কি নাম? আমাদের রবের নাম কিন্তু ভগবান না। আমাদের রবের নাম, আমাদের রবের নাম যীশু খ্রিস্ট না। আমাদের রবের নাম অন্য কিছু না, কোনো মূর্তির নামে নামকরণ না। আমাদের রবের নাম আল্লাহ। ঠিক কি না? এই নামটা আল্লাহ তার নিজের জন্য সিলেক্ট করেছে। অগণিত নাম আছে আল্লাহর, অগণিত নাম, অনেক নাম। এর মধ্যে প্রসিদ্ধ আছে ৯৯টা নাম। কয়টা? আমরা কয়টা নামের কথা জানি? ৯৯টা। সমস্ত আসমানি কিতাব তালাশ করলে আল্লাহ পাকের প্রায় ৬০০-র উপরে নাম পাওয়া যায়। ৬০০-র উপরে আছে আল্লাহর নাম। আমাদের জানা আছে মাত্র ৯৯টা নাম। এর মধ্যে ৬০০ বলেন আর ৬০০০ বলেন আর ৬ কোটি বলেন ৬ লক্ষ বলেন, সমস্ত নামের ভিতরে আল্লাহ পাকের পছন্দের নাম হচ্ছে আল্লাহ। এটা তার জাতি নাম। এটা তার কি নাম? জাতি নাম। অস্তিত্বের সাথে মিশে আছে এই নাম। সুবহানাল্লাহ। আর বাকি যত নাম আছে সব হচ্ছে সিফাতি নাম, অর্থাৎ গুণবাচক নাম। কি নাম? গুণবাচক নাম। আর আল্লাহ হচ্ছে সিফাতি নাম। কি নাম? সিফাতি নাম। সেই মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ এমন এক সত্তা, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ।
যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া ইবাদত করবার মতো কেউ, যার সামনে মাথা নত করা ছাড়া আর কারো সামনে মাথা নত করা যায় না, যার কাছে চাওয়া ব্যতীত আর কাছে চাওয়া যায় না, তিনি যা দেন আর অন্য কেউ তা দিতে পারে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ, আল্লাহ তো তিনি লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া ইবাদতের আর কোনো মাবুদ নাই। তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, হাই, যিনি হচ্ছেন চিরঞ্জীব, যিনি চিরঞ্জীব। মরণ কখনো তার কাছে কোনোদিন যাবে না। সব মারা যাবে কিন্তু তিনি মরবে না। সুবহানাল্লাহ। তিনি চিরঞ্জীব, আল কাইয়ুম, এবং তিনি চিরস্থায়ী, চিরবিরাজমান, চিরবিরাজমান, চিরস্থায়ী। তার কোনো শেষ নাই, তার কোনো লয় নাই, ক্ষয় নাই, যার কোনো ধ্বংস নাই, যে কখনো হারিয়ে যাবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর গুণ, সিফাত, কোয়ালিটি। রব্বুল আলামিন বলেন যে আল হাইয়ুল কাইয়ুম, যিনি হাই, যিনি চিরঞ্জীব, মরণ কখনো তার কাছে যাবে না। সিজদা তো কেবল তাকে করা যায় যিনি কোনোদিন মরবে না, ঠিক কিনা? মানব জাতির কপাল তার সামনেই নত হতে পারে যে কখনো মরে না, যে মরে যায়, যে ধ্বংস হয়ে যায়, তার সামনে মানুষ তার কপাল নিচু করতে পারে না। এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে শিরিক, ঠিক কিনা? এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যে মেসেজটা গোটা মানব জাতিকে দিচ্ছেন, এর এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক তার তাওহীদের, তার একত্ববাদের বর্ণনা আয়াতুল কুরসির মধ্যে দিচ্ছেন। তিনি একক, তিনি একক, অদ্বিতীয়, চিরস্থায়ী, চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের রব, আমাদের রব, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমরা যার সামনে মাথা নত করি তার ব্যাপারে আমরা বলতে পারি আমাদের রব চিরঞ্জীব। পৃথিবীতে বাকি যে 600 কোটি বা 650 কোটি মানুষ যারা আছে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, আপনাদের প্রতি বিনয় সহিত প্রশ্ন রেখে বলি, হে অমুসলিম ভাই, আপনি কি বলতে পারবেন আপনি যার সামনে মাথা নত করেন আপনার সেই রব চিরঞ্জীব? পারবেন? যদি পারেন তো বলেন। একজন হিন্দু ভাইকে বিনয় সহিত প্রশ্ন করেন, আপনি যেই মূর্তির সামনে মাথা নত করেন এটা চিরঞ্জীব? হ্যাঁ? আপনি যে গরু দেখলে পরেই প্রণাম করেন, গরু দেখলে পরেই প্রণাম করেন আপনার মা, এটা চিরঞ্জীব? হ্যাঁ? একটা তুলসী পাতার গাছ দেখলে পরেই আপনি সিজদায় পড়ে যান, এটা চিরঞ্জীব? একটা বট গাছ দেখলে পরেই আপনি সিজদায় পড়ে যান, এটা কি চিরঞ্জীব? একটা সাপ দেখলে পরেই সিজদা দেন, এটা কি চিরঞ্জীব? পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির সামনে গিয়ে মাথা নত করে, ঠিক কি না? এটা কি চিরঞ্জীব? মূর্তি তো বাড়ি দিলে ভেঙে যায়, ঠিক কি না? কোনো ইহুদি বলতে পারবে না যে সে যার ইবাদত করে, যাদেরকে ডাকে
যেই শিরকিয়তের আমল তারা করে এগুলো চিরঞ্জীবীটা তারা বলতে পারবে না। কিন্তু আমরা মুসলমানরা, আমাদের কি কেউ যখন জিজ্ঞাসা করে তোমরা যে রবের ইবাদত করো তোমার রবের কোয়ালিটি কি, আমরা এক নাম্বারে বলি আমাদের রবের কোয়ালিটি, আমাদের রব একজন। আমাদের রব কয়জন? জোরে বলুন কয়জন? 2 নাম্বার কোয়ালিটি, আমরা যেই রবের ইবাদত করি আমাদের রব চিরঞ্জীব, তিনি হাই, তিনি কি চিরঞ্জীব। মরণ কখনো আমাদের রবের কাছে আসবে না, বরঞ্চ মরণ আমাদের রব সৃষ্টি করেছেন, মরণ তার কাছে কখনো যাবে না। সব একদিন মরবে কিন্তু আমাদের রব মরবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব একদিন ধ্বংস হবে, সমস্ত মূর্তি একদিন ধ্বংস হবে, আসমান জমিন ধ্বংস হবে, পাহাড় পর্বত ধ্বংস হবে, আরশ কুরসি ধ্বংস হবে, যা কিছু আছে 7 আসমান 7 জমিন সব ধ্বংস হবে, কিন্তু আমাদের রব ধ্বংস হবে না। কারণ তিনি কাইয়ুম, তিনি চিরবিরাজমান, যিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। একটু মিলিয়ে দেখবেন, কোন ধর্মের উপরে আঘাত দেওয়ার জন্য বলছি না, আমরা তো আমাদের রবের ডেফিনিশন দিতে পারি, আমাদের আল্লাহর সংজ্ঞা আমরা দিতে পারি, পরিচয় দিতে পারি। তোমরা যাদের সামনে মাথা নত করো, তোমরা কিন্তু তোমাদের পূজনীয় বস্তুর ডেফিনিশন দিতে পারবে না, সংজ্ঞা দিতে পারবে না, দিলেও এই সংজ্ঞা গ্রহণযোগ্য হবে না, ঠিক কি না? এটা অ্যাকসেপ্টেবল হবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন আল হাই, আমাদের রব চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আমাদের মনের প্রশংসা এটাই যে আমাদের রব চিরঞ্জীব। সুবহানাল্লাহ। যার কোনো মরণ নাই, আল কাইয়ুম, এবং চিরবিরাজমান, তিনি কখনো হারিয়ে যাবে না, তিনি কখনো ধ্বংস হবে না, তার কখনো লয় নাই, ক্ষয় নাই, তার কোনো কিছু কমবে না, কোনো কিছু বাড়বেও না। তিনি ওয়াজিবুল উজুদ, তিনি হাজারো কোটি বছর আগে যেমন ছিলেন তেমন আছেন, চিরকাল তেমন থাকবেন। আল্লাহু আকবার বলেন। চিরকাল তেমন থাকবেন, কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। কোনো পরিবর্তন নাই। সেই মালিক বলেন আমি চিরঞ্জীব আর আমি চিরস্থায়ী। আমরা যার ইবাদত করি আমরা বলতে পারি আমাদের রব চিরঞ্জীব। ও হিন্দু ভাই, তোমাকে বিনয়ের সহিত প্রশ্ন করি, তুমি যার ইবাদত করো তুমি কি বলতে পারো তোমার মূর্তি চিরঞ্জীব? এটা চিরঞ্জীব কেমনে হবে? এটা তো এমনি মরা, ঠিক কিনা? এটা তো এমনি মরা, চিরঞ্জীব হওয়ার প্রশ্নই আসে না। অন্য কোনো ধর্মের কাউকে যদি বলা হয় যে তুমি যার ইবাদত করো সে কি চিরঞ্জীব, পারবে? উত্তর কি হাসবে? সম্ভব নয়। এটা সাইকোলজিক্যালিও উত্তর আসবে না, সাইন্টিফিকলিও উত্তর আসবে না। হে বন্ধু, মহান আল্লাহর বহুত বড় দয়া আর ইহসান যে সেই মহান মালিক আমাদের কি এমন এক রবের অনুগত করে সৃষ্টি করেছেন যিনি আমাদের মূলতই সৃষ্টিকর্তা, যিনি একক, যিনি অদ্বিতীয়, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আল কাইয়ুম, চিরবিরাজমান, চিরস্থায়ী, যার কোনো ধ্বংস নাই। সুবহানাল্লাহ।